হ্যালো গাইস, ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের প্রথম পর্ব আমার বইয়ে অর্থাৎ ক্লাস দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্ব আমার বইয়ে পৃষ্ঠার নম্বর 26 থেকে পৃষ্ঠার নম্বর 30 পৃষ্ঠার পর্যন্ত অর্থাৎ পৃষ্ঠার নম্বর 26 থেকে 30 পৃষ্ঠার পর্যন্ত সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। সুতরাং তোমরা ক্লাসটি অবশ্যই মন দিয়ে দেখো এবং শুনতে থাকো। সি অ্যান্ড সেম। প্রথমেই দেখো ইংরেজির একটি পার্ট রয়েছে, বলা হয়েছে সি অ্যান্ড সে। সি অ্যান্ড সে শব্দের অর্থ হচ্ছে দেখো আর সে মানে বলো। দেখো আর বলো কি দেওয়া রয়েছে দেখো। প্রথমে নীল বক্সের মধ্যে দুটো ভাগ করা হয়েছে। একদিকে রয়েছে ক্যাপিটাল লেটার্স আর একদিকে রয়েছে স্মল লেটার। একটু বলে দিই, ক্যাপিটাল লেটার্স মানে হচ্ছে বড় হাতের অক্ষর, আর স্মল লেটার যেটি শব্দের অর্থ হচ্ছে ছোট হাতের অক্ষর। এবার দেখো বড় হাতের অক্ষর মানে ইংরেজিতে কোনগুলো, এ থেকে জেড পর্যন্ত, অর্থাৎ কটি বর্ণ এখানে বা কটি অক্ষর রয়েছে, 26টি অক্ষর রয়েছে। ঠিক একইভাবে ছোট হাতেরও এ থেকে জেড পর্যন্ত 26টি অক্ষর রয়েছে। এটা তোমরা অনেকেই জানো। তাহলে দুটো ভাগ করা হয়েছে লেটারকে, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার। ক্যাপিটাল লেটার মানে হচ্ছে বড় হাতের অক্ষর, আর স্মল লেটার মানে হচ্ছে ছোট হাতের অক্ষর। এবার আমরা দেখব যে লাল অংশগুলো দেখো, এই যে এ, তারপর এই যে ই, তারপর আই, ও এবং ইউ। ঠিক একইভাবে স্মল লেটারের ঘরে দেখো এ, ই, আই, ও, ইউ। এই যে পাঁচটা জিনিস দেখতে পাচ্ছ না, এই পাঁচটা জিনিসকে আমরা বলি ভায়োল। তাহলে ভায়োল যেটাকে আমরা বাংলাতে বলবো স্বরবর্ণ। তাহলে আমাদের ক্যাপিটাল লেটারের ভায়োল কটা? 5টি। আবার স্মল লেটারের ভায়োল কটা? না 5টি। সেগুলো কি কি না এ, ই, আই, ও, ইউ। বাকি অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এই 5টি ভায়োল বাদ দিয়ে বাকি যেগুলো লেটারগুলো রয়েছে, অর্থাৎ বাকি যে অক্ষরগুলো রয়েছে বা লেটারগুলো রয়েছে, সেগুলোকে আমরা বলি কনসোন্যান্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ। কি বললাম? আমি আর একবার বলছি, দেখে নাও। লেটারকে আমরা দুভাগে ভাগ করি, এক হচ্ছে ক্যাপিটাল লেটার আর দুই হচ্ছে স্মল লেটার। ক্যাপিটাল লেটারের মধ্যে রয়েছে 26টি লেটার অর্থাৎ 26টি অক্ষর। স্মল লেটারের মধ্যেও রয়েছে 26টি ছোট হাতের অক্ষর বা লেটার। এই 26টি লেটার বা অক্ষরের মধ্যে 5টি রয়েছে ভায়োল অর্থাৎ স্বরবর্ণ এ, ই, আই, ও, ইউ। ঠিক স্মল লেটারের মধ্যেও 5টি ভায়োল রয়েছে অর্থাৎ 5টি স্বরবর্ণ রয়েছে এ, ই, আই, ও, ইউ। এই যে এ, ই, আই, ও, ইউ অর্থাৎ এই 5টি ভায়োল বাদ দিয়ে বাকি যে লেটারগুলো রয়েছে, অর্থাৎ যেমন মনে করো বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই যে বাকি যে অক্ষর বা লেটারগুলো রয়েছে, এগুলোকে আমরা বলি কনসোন্যান্ট। কি বললাম? কনসোন্যান্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ। চলো পরের অংশটা আমরা দেখে নিই। পরের অংশে কি বলা হয়েছে দেখো, বলা হচ্ছে সার্কেল দ্য ক্যাপিটাল লেটার। বলা হচ্ছে সার্কেল অর্থাৎ গোল করো বা গোল চিহ্ন দাও দ্য ক্যাপিটাল লেটার্স। বড় হাতের অক্ষরগুলিকে গোল চিহ্ন দিতে বলা হয়েছে। তা চলো আমরা বাক্যগুলো পড়ি, তারপর আমরা গোল চিহ্ন দেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখো দিস ইজ মাই ব্যাট। দিস ইজ মাই ব্যাট মানে হচ্ছে এটি আমার ব্যাট। তাহলে এখানে আমরা ক্যাপিটাল লেটার কোনটা দেখতে পাচ্ছি বলো তো? না বড় হাতের টি রয়েছে না, তাহলে এটাকে আমরা কি করব? গোল করে দেবো অর্থাৎ সার্কেল করে দেবো। তারপরটা দেখো আই লাভ মাই স্কুল। আমি আমার স্কুলকে ভালোবাসি। তাহলে এখানে ক্যাপিটাল লেটার কোনটি? না বড় হাতের আই। তারপরটা দেখে নাও দ্যাট ইজ দেবুর বল। দ্যাট ইজ দেবুর বল, ওটা দেবুর বল। তাহলে এখানে কোনগুলো ক্যাপিটাল লেটার আছে বলো তো? প্রথমে এই দেখো ডি রয়েছে আর হচ্ছে টি রয়েছে, তাহলে এই দুটো লেটার হচ্ছে ক্যাপিটাল লেটার। তারপরটি দেখো, তারপরে বলা হয়েছে
উই লিভ ইন ইন্ডিয়ান। উই লিভ ইন ইন্ডিয়া মানে আমরা ভারতে বাস করি। তাহলে এখানে ক্যাপিটাল লেটার ডব্লু, আর কি আছে বলো তো, ইন্ডিয়ানের আই। ইন্ডিয়ানের কি হবে? আই, আইটা হবে। ওকে, তারপর দেখো, উই প্লে ক্রিকেট এভরি সানডে। আমরা প্রতি রবিবার ক্রিকেট খেলি। তাহলে উইয়ের মধ্যে হচ্ছে ডব্লু, তারপরে দেখো সানডের মধ্যে হচ্ছে এস, তারপরে বাক্যটা দেখো, দ্য তাজমহল ইজ ইন ইন্ডিয়ান। তাহলে বাংলা মানে হচ্ছে তাজমহল ভারতে অবস্থিত। এখানে টিটা হবে, তাজমহলের টি হবে, মহলের এম, আর ইন্ডিয়ানের আই। তাহলে এগুলো কি না, এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। চলো পরের পৃষ্ঠায় আমরা দেখি। পরের পৃষ্ঠায় বলা হয়েছে রিড দ্য সেন্টেন্স, নোটিস দ্য ক্যাপিটাল লেটার। কি বলা হয়েছে? বলা হয়েছে রিড দ্য সেন্টেন্স, বলা হয়েছে দেখো, বলেছে রিড দ্য সেন্টেন্স, নোটিস দ্য ক্যাপিটাল লেটার। রিড দ্য সেন্টেন্স মানে বাক্যগুলি পড়ো, নোটিস মানে হচ্ছে লক্ষ্য করো, দ্য ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরগুলিকে লক্ষ্য করতে বলা হয়েছে। তাই চলো বাক্যগুলো আমরা পড়ি। সি ইজ মিনু, সে মিনু। তাহলে এখানে এই যে সির মধ্যে দেখো প্রথমে এসটা হচ্ছে ক্যাপিটাল লেটার এবং নামের প্রথম অক্ষর দেখো মিনু অর্থাৎ এমটা হচ্ছে ক্যাপিটাল লেটার। তারপর দুইয়ে বলা হচ্ছে দেখো, আই হ্যাভ এ পেট ক্যাট। আমার একটি পোষা বিড়াল আছে। তাহলে আই হ্যাভ এ পেট ক্যাট, তাহলে আইটা হচ্ছে ক্যাপিটাল লেটার। 3 নম্বর দেখো, বলা হচ্ছে পিনাকি ইজ মাই ব্রাদার। পিনাকি আমার ভাই, তাহলে পিনাকি ইজ মাই ব্রাদার, তাহলে পিনাকির পিটা হচ্ছে ক্যাপিটাল লেটার। এবার আমরা দেখে নিই, এই জায়গাটা তোমাদের একটু ভালো করে দেখতে হবে। বলা হয়েছে ইউজ অফ ক্যাপিটাল লেটার। কোথায় কোথায় আমরা বড় হাতের অক্ষরটাকে ব্যবহার করব? ইউজ অফ ক্যাপিটাল লেটার। প্রথমেই দেখো, প্রথমেই যে বাক্যটা বলা হয়েছে ইন কেস অফ আই। ইন কেস অফ আই মানে হচ্ছে আই অর্থাৎ মানে আমি। তাহলে আমি কথাটির ব্যবহার ক্ষেত্রে আমরা কি লেটার ব্যবহার করব? ক্যাপিটাল লেটার ব্যবহার করব। বোঝা গেল? 2, বলা হয়েছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স মানে না, বলছে অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স মানে হচ্ছে একটির বাক্য শুরুতে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। 3 বলা হয়েছে ইন কেস অফ নেমস অফ পিপল, প্লেস, ভিলেজ, কান্ট্রি, আচ্ছা, ভিলেজ, কান্ট্রি, রিভার, মাউন্টেন, ডে অফ এ উইক ইটস। অর্থাৎ আমরা ক্যাপিটাল লেটার সেসব জায়গায় ব্যবহার করব কোনো লোকজন বা জায়গা, গ্রাম, দেশ বা নদী বা পর্বত বা সপ্তাহের দিন ইত্যাদি নামের শুরুতে, সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। তাহলে ফের একবার দেখে নাও যে ক্যাপিটাল লেটার কোথায় কোথায় আমরা ব্যবহার করব, অর্থাৎ ইউজ শব্দের অর্থ হচ্ছে ব্যবহার অফ এ ক্যাপিটাল লেটার। কোথায় কোথায় আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব? প্রথমে হচ্ছে আই, অর্থাৎ আই মানে আমি কথাটি ব্যবহার ক্ষেত্রে। 2 হচ্ছে কোনো একটা বাক্যের শুরুতে প্রথমে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। আর 3 বলা হয়েছে ইন কেস অফ নেম অফ পিপল, কোনো নাম মানে কোনো লোকজন, প্লেস মানে কোনো একটা জায়গার নাম বোঝাতে বা জায়গা, ভিলেজ গ্রাম, কান্ট্রি মানে কোনো শহর বা দেশ এরকম, রিভার নদী, মাউন্টেন মানে পর্বত, ডে মানে দিনের বা সপ্তাহের কোনো দিন, অফ এ উইক মানে সপ্তাহের দিন ইত্যাদি বোঝাতে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। চলো পরের অংশতে বলা হচ্ছে, দেখে নাও পরের অংশে বলা হচ্ছে যে রিরাইট, অর্থাৎ রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার। অর্থাৎ
বড় হাতের অক্ষর ব্যবহার করে আবার বাক্যগুলো লেখো। বলা হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার। বড় হাতের অক্ষর ব্যবহার করে এখান থেকে এই পর্যন্ত বাক্যটিকে আমাদের ফের লিখতে হবে। সুতরাং দেখে নাও, প্রথমে বাক্যটা আমরা পড়ছি। প্রথমে বাক্যতে বলা হয়েছে, দেখো, আই অ্যাম মৌলি। তাহলে আমি বলেছিলাম যে আমি, অর্থাৎ আই মানে আমি অর্থে ব্যবহার করলে আইটাকে বড় হাতে লিখতে হয়। তাহলে সুতরাং এই আইটাকে কিন্তু লেখার সময় চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ বড় হাতের আই লিখব। এবং বাক্যের শুরুতে আই আছে, তাহলে বাক্যের শুরুতে থাকলে আমরা কি লিখব? বড় হাতের অক্ষর লিখব, তাহলে আইটা হবে বড় হাতে। তাহলে এরকম হবে আই, তারপরে অ্যাম যেরকমভাবে রয়েছে অ্যাম থাকবে মৌলি, এবং নামের আগে বলেছি, তাহলে নামের আগে এমটা হয়ে যাবে বড়, অর্থাৎ এম ও ইউ এল আই। তাহলে এরকমই হবে। আচ্ছা, তারপর দেখে নাও, তারপর দেখো বলা হয়েছে যে মিতা ইজ মাই ফ্রেন্ড। তাহলে এখানেও প্রথম সেই বাক্যের প্রথম নাম আছে, তাহলে বাক্যের প্রথম অক্ষর তো এমনি বড় হাতের হবে, আর বিশেষ করে নাম রয়েছে, তাহলে এমটা এখানে বড় হাতের হবে। আর মাই ফ্রেন্ড, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, এটা বড় হাতের হবে না, ঠিক আছে। তারপরে উই লিভ ইন, কি না, উই লিভ ইন বেলোনা, অর্থাৎ বেলোনা বা বেলনোনা। আচ্ছা, জায়গাটার নাম হবে বেলনা বা বেলোনা, যা উচ্চারণ করো তোমরা। তাহলে এখানে জায়গার নাম, তাহলে প্রথমে এই বিটা বড় হাতের হবে আর ডব্লুটাও বড় হাতের হবে। বলছি তারপর দেখো যে বেলোনা ইজ এ বিসাইড দ্য রিভার দামোদর, মানে বেলোনা দামোদর নদীর পাশেই অবস্থিত। তাহলে এখানে বিটা বড় হাতের হবে। আচ্ছা, রিভার নদী কোনো নাম হবে না, নদীর নাম রয়েছে অর্থাৎ দামোদর, তাই ডিটা বড় হাতের হবে। তারপর হচ্ছে এভরি সানডের ইটা বড় হাতের হবে, সানডের এসটা বড় হাতের হবে। উই প্লে টুগেদার, উই প্লে টুগেদার মানে আমরা একসঙ্গে খেলি, তাহলে উই প্লে টুগেদার যেরকম রয়েছে সেরকম হবে। পরের অংশে দেখো 28 নম্বর পৃষ্ঠারে বলা হয়েছে সি অ্যান্ড সে, বলেছে দেখো এবং পড়ো, দেখো এবং পড়ো। প্রথমে দেখো ওএনই অন মানে হচ্ছে এক, যেমন অন ক্যাট মানে একটি বিড়াল। তাহলে যদি আমি বলি অন ব্যাট, তাহলে কী হয় বলে একটি ব্যাট। যদি বলা হয় অন ম্যাট, এমএটি ম্যাট, ম্যাট মানে হচ্ছে একটি মাদুর, অন ম্যাট একটি মাদুর, ম্যাট শব্দের অর্থ হচ্ছে মাদুর। এইচ এটি হ্যাট, হ্যাট মানে টুপি। আর এটি র্যাট, র্যাট মানে ইঁদুর। যদি জুড়ে দিই অন ব্যাট একটি ব্যাট, অন ম্যাট একটি মাদুর, অন হ্যাট একটি টুপি, অন র্যাট একটি ইঁদুর। চলো এবার আমরা পরেরটা দেখি। পরেরটা বলা হয়েছে দেখো TWO, টু মানে হচ্ছে দুই, যেমন টু ডগস, এবং এক্ষেত্রে ডিওজির সাথে একটা এক্স যুক্ত করা হয়েছে, কেন একের বেশি অনেকগুলো রয়েছে, তাহলে সুতরাং এক্স যুক্ত করব। তাহলে টু ডগস দুটো কুকুর। যদি এরকম হয় HOG, তাহলে এবার ধরো টু ডগস এক্স যুক্ত হয়ে যাবে এই জায়গাগুলো, তাই তো যদি করা হয়। তাহলে ডিওজি ডগ, আচ্ছা এটা হচ্ছে বিওজি বক মানে হচ্ছে জলা, HOG হগ মানে হচ্ছে শুকর, FOG ফগ মানে হচ্ছে ঘন কুয়াশা, LOG লগ মানে হচ্ছে মঠা কাঠের গুঁড়ি, লগ। 3 THRW মানে হচ্ছে তিন, যেমন থ্রি কী হবে না, থ্রি দ্য ব্রাগ মানে তিনটি ছাড় পোকা। এইভাবে আমরা শব্দগুলো দেখি। HUG হ্যাগ মানে হচ্ছে আলিঙ্গন করা, MUG মাগ মানে জলের পাত্র, JUG জাগ মানে হচ্ছে জগ, আর UG রাগ শব্দের অর্থ হচ্ছে কম্বল। FOUR ফোর মানে চার, দেখো ফোর হেন্স মানে চারটে মুরগি। DN ডেন মানে হচ্ছে গুয়া, PN পেন মানে কলম, MEN মেন মানে হচ্ছে মানুষেরা, TAN টেন মানে হচ্ছে 10, FIV ফাইভ মানে হচ্ছে 5, যেমন 5 পিগস পাঁচটি শুকর। BIG বিগ মানে বড়, FIG ফিগ মানে হচ্ছে ডুমুর। DIG ডিগ শব্দের অর্থ হচ্ছে খনন করা, WIG উইক মানে হচ্ছে পরচুলা মানে পরচুলা।
তারপরে পৃষ্ঠারে দেখো বলা হয়েছে সি অ্যান্ড সে, অর্থাৎ দেখো এবং বলো। SIX6 BOOK বুক, মানে 6টি বুক। এইভাবে দেখে নাও। COOK কুক, কুক কথার অর্থ হচ্ছে রাঁধুনি। MOON মুন, মুন শব্দের অর্থ হচ্ছে চাঁদ। HOOK হুক, হুক মানে হচ্ছে আকশি। POOL পুল, পুল মানে ছোট জলাশয়। 7 SEVEN সেভেন, সেভেন মানে 7, তাহলে 7 কি রয়েছে না 7 বলস, 7টি বল। CALL উচ্চারণ হবে কল, কল শব্দের অর্থ হচ্ছে ঢাকা। HALL হল, হল মানে হচ্ছে সুবৃহৎ কক্ষ, যেটাকে আমরা বলি হল, হল হাউস মানে গৃহ সুবৃহৎ কক্ষ। FALL ফল, ফল মানে হচ্ছে পড়ে যাওয়া। TALL টল, টল মানে লম্বা। এবার দেখে নাও EIGHT এইট মানে হচ্ছে আর, 8 ট্রিস মানে 8টি গাছ। FREE ফ্রি, ফ্রি মানে হচ্ছে স্বাধীন। HEE হিল, হিল মানে হচ্ছে গোড়ালি। GEEP জিপ, জিপ মানে হচ্ছে ছোট মোটর গাড়ি। PEEL পিল, পিল মানে চামড়া বা ছাল ছাড়ানো। 9 বানান দেখে নাও ইংরেজিতে 9 NINE 9, 9 শপ মানে 9টি দোকান। SHIP শিপ, শিপ মানে হচ্ছে যাওয়া। CASH ক্যাশ, ক্যাশ মানে হচ্ছে নগদ টাকা। SHUT ষাট, ষাট মানে বন্ধ করা। FISH ফিজ, ফিজ মানে মাছ। এবার দেখো 10 TEN টেন, টেন বানানটাও দেখে নাও। তোমাদের 1 থেকে 10 পর্যন্ত অবশ্যই বানানগুলো মুখস্থ রাখতে হবে। সুতরাং তোমাদের ছবি দেওয়া থাকলো, তাহলে ছবিগুলো শুনে তোমাদের সেখানে ইংরেজিতে বানান লিখতে হবে। যেমন এখানে কটি হাঁস রয়েছে, 10টি, তাহলে ট্রেন। ডাকস, DUCK ডাক, ডাক মানে হচ্ছে পাতি হাঁস। এবার তোমরা দেখতে থাকো। BECK ব্যাগ, ব্যাগ মানে হচ্ছে পিঠ। ক্লক, CLOCK ক্লক, ক্লক মানে হচ্ছে বড় ঘড়ি বা ঘড়ি বলতে পারো। PACK প্যাক, প্যাক শব্দের অর্থ হচ্ছে মোড়ক। ROCK রক, রক মানে হচ্ছে শিলা বা পাথর। এবার তোমরা দেখো পরের পৃষ্ঠারে কি বলা হয়েছে, লুক অ্যাট দ্য পিকচার। তোমাদের লুক অ্যাট পিকচার মানে ছবিগুলো দেখো, ফিল ইন দ্য গ্যাপ এবং শূন্যস্থান পূরণ করো। তোমাদের এগুলো পরীক্ষায় পড়বে, অবশ্যই তোমরা ভালোভাবে দেখতে থাকো। যেমন এখানে গাছ রয়েছে 1, 2, 3টে, তাহলে এই যে গ্যাপে আমরা লিখব 3 গ্রিন ট্রি, মানে 3টি সবুজ গাছ। এখানে রেড জিপ কটা রয়েছে, অর্থাৎ কটি লাল গাড়ি রয়েছে, 2টো, তাহলে এই জায়গাটা আমরা লিখে দেবো TWO 2, 2 মানে হচ্ছে 2, তাহলে লিখব 2 রেড জিপস, অর্থাৎ 2টি লাল রঙের মোটর গাড়ি। এখানে পাতি হাঁস কটি রয়েছে, 4টি, তাহলে এখানে লিখে দেবো 4 স্মল ডাক, 4টি ছোট পাতি হাঁস। এখানে ব্যাগ রয়েছে কটা, 3টি, তাহলে লিখে দেবো 3 THREE বিগ ব্যাগস, অর্থাৎ 3টি বড় বড় মানে ব্যাগ। তারপর দেখো এখানে শিপ, শিপ মানে হচ্ছে ভেড়া, কটি ভেড়া রয়েছে, এবং ফ্যাট শিপ মানে মোটা একটা ভেড়া, কটি রয়েছে, 1টি, তাহলে লিখবো ONE 1। এখানে জাহাজ রয়েছে কটি, 3টি, সুতরাং এখানে আচ্ছা জাহাজগুলো কেমন না HUGES অর্থাৎ হিউজ শিপ মানে বিশাল জাহাজ, কটি না 3টি রয়েছে, লিখব 3 হিউজ শিপ, 3টি বড় জাহাজ। তারপর দেখো হপিং ফক্স, হপিং মানে হচ্ছে লাফানো ব্যাংস, কটি রয়েছে, 4টি, FOUR 4। তারপরটা এখানে দেখো তারপরে বলা হয়েছে সেইলিং, আচ্ছা সেইলিং বোট, সেইলিং বোট শব্দের অর্থ হচ্ছে ভাসমান বোট মানে হচ্ছে নৌকা, কটি রয়েছে, 1টি, তার মানে হচ্ছে সেইলিং বোট মানে ভাসমান নৌকা, কটি রয়েছে ছবিতে, 1টি, তাহলে লিখব ONE 1। জাম্পিং ফিশ, মাছগুলো লাফাচ্ছে, কটি মাছ লাফাচ্ছে, 5টি, লিখব 5 FIV5। এখানে টিনি কার কটা রয়েছে, টিনি মানে হচ্ছে ছোট গাড়ি, কটি রয়েছে না 2টি, সুতরাং এখানে লিখব TWO 2। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব। টাটা বাই বাই, সাবস্ক্রাইব করো, টাটা বাই বাই।